বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা এমন সত্যি ঘটনা বলবো যেটা শুনলে তোমাদের হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। হ্যাঁ, ঘটনাটা একটা গ্রামের নাম বলা ঠিক হবে না আমার, কিন্তু ঘটনাটা এমন মজার যে তোমাদের না শুনিয়ে আর থাকতে পারছি না। একটা গ্রামে খুবই খুবই বুদ্ধিমান একটা চোর ছিল। এমন বুদ্ধিমান যে গ্রামের লোকেরা তাকে ধরতেই পারতো না। লোকটা চুরি করত, কিন্তু এমনভাবে করত যেন কেউ টেরই পেত না। একদিন গ্রামের মোড়লের বাড়িতে সে ঢুকলো। মোড়লের বাড়িতে প্রচুর ধন সম্পত্তি ছিল। চোরটা সেটা চুরি করার চেষ্টা করছিল। চোরটা প্ল্যান করলো আজ মোড়লের বাড়ির সিন্দুক ফাঁকা করবে, এটা ভাবছিল। কিছুক্ষণ পরে রাতের অন্ধকারে সে সিন্দুকের কাছে গেল। কিন্তু মজার ব্যাপার কি জানো, সিন্দুকের তালাটা এমনই শক্তিশালী ছিল যে সেটা কোনোভাবেই খুলছিল না। চোর তো হাল ছাড়ার পাত্র নয়, তোমরা সকলেই জানো। সে মনে মনে ভাবল, তালা যদি না খুলতে পারি তাহলে অন্য কিছু চুরি করি। তারপর সে ঘরে ঘোরাঘুরি করতে লাগলো। হঠাৎ করে তার নজর গেল মোড়লের বিছানার পাশের এক ড্রয়ারের দিকে। ড্রয়ারের মধ্যে কি আছে সেটা জানার জন্য সে খুলল। চোরটা ড্রয়ারটা খুলতেই দেখতে পেল ভেতরে একটা কাগজ, আর কাগজে লেখা একটা মজার রহস্য। চোর তো অবাক হয়ে গেল। কাগজে লেখা ছিল, যদি আমার সিন্দুক খুলতে চাও তাহলে বাড়ির পেছনে থাকা আম গাছের নিচে যাও। আয়োর মা! সে কাগজে লেখা আম গাছের কথা শুনে সে সঙ্গে সঙ্গে আম গাছের কাছে গেল। কিন্তু সেখানে যাওয়ার পর দেখল একদল কুকুর ঘুমিয়ে আছে। চোর বুঝল এই কুকুরগুলো তার পক্ষে সমস্যা হতে পারে। তখন সে কৌশল করল। চোরটা তখন বুদ্ধি করছে। কুকুরগুলোর সামনে এক বোতল দুধ রেখে দিল। কত বড় বুদ্ধি খাটাচ্ছে চোরটা, দেখো তাহলে। কুকুরগুলো কিছুক্ষণের মধ্যে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। কিন্তু আসল মজাটা তখন শুরু হলো চোর যখন আম গাছের নিচে খুঁড়তে শুরু করলো। তখন হঠাৎ গ্রামের লোকেরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। আসলে মোড়ল আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। সেই কাগজে যা লেখা ছিল গ্রামের প্রত্যেকটা লোকেদের ফাঁদে ফেলার মতো কথা। তার পরপরই চোর ভয় পেয়ে বলল, আপনারা আমায় ধরবেন না, আমি কেবল মজা করছিলাম। কিন্তু গ্রামের লোকেরা তো সহজে ছাড়বে না। আপনারা তো সকলেই জানো, চোর যদি গ্রামে ধরা পড়ে সেটা তো লোকেরা কোনো দিনই ছাড়তে চাইবে না। গ্রামের লোকেরা মোড়লের সামনে চোরটাকে হাজির করলো। মোড়ল তখন হাসতে হাসতে বলল, তোর বুদ্ধি তো খুবই খুবই ভালো, কিন্তু গ্রামের বুদ্ধি তোকে হার মানিয়েছে। তো বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় যে অনেক সময় আমাদের বুদ্ধি যদি বেশি চালাক হয়ে যায় তাহলে সেটাই আমাদের বিপদ ডেকে আনতে পারে।